বিএনপি সভাপতি কারণে হাদির মৃত্যুতে ওইভাবে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। যদি এর পেছনে অন্য কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা থাকে, সেই রাষ্ট্রকে বিএনপি খেপাতে চাচ্ছে। সোজা কথা, ভারতকে বিএনপি খেপাতে চাচ্ছে না। যদি ভারতের কোনো ইন্ধন বা ভারতের কোনো আপনার গ্রিন সিগন্যাল থেকে থাকে এই হাদি হত্যার ব্যাপারে, অতএব সেখানে সে যেতে চাচ্ছে না। সে চাচ্ছে এই ইলেকশনটা হাদি আপনার ভারতের একটা সাপোর্ট যেন তার কাছে থাকে। আওয়ামী লীগের ভাগ হইলো কয়বার? কোন ভাগ হয়ে কিছু টিকতে পারেনি, কারণ ওনারা ইতিহাস জানে। ওই জিয়া ফ্যামিলি যতদিন আছে ওই ভাগ হইয়া ওই গজার মাছের বাচ্চার মতো এদিক সেদিক যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তারেক জিয়ার মৃত্যুর ঝুঁকি, তারেক জিয়ার জীবনের ঝুঁকি এবং তারেক জিয়ার নেতৃত্বের ঝুঁকি বিএনপিতে এখন অনেক বেশি। কারণ তারেক জিয়াকে ব্যবহার করবে এই বিএনপি, না বিএনপি কে ব্যবহার করে তারেক জিয়া। ইট উইল বি ওয়ান ডিবেটেবল কোশ্চেন দ্য মোমেন্ট হি উইল অ্যারাইভ ইন বাংলাদেশ। সে বিদেশে থেকে রাজনীতি করে দেশে আসে না। তা যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাকে দেশে আসতে হবে। যেটা মাহবুব সাহেব বলছেন যে এটা কিন্তু সঠিক, এখানে রাজনীতি করবা, এই রিস্কটা তুমি নিবা। তবে হাদির মতো তার সেই রিস্কটা নাই, কারণ সে বুলেট প্রুফ গাড়িতে চলবে, তার সিকিউরিটি অ্যাপারেটাস থাকবে, সেই হিসাবে তাকে ওইভাবে চলতে হবে। সে ওই ভ্যানের উপর দাঁড়ায় বক্তৃতা দিবেন। আজকের মাঠের বিএনপি বা বাংলাদেশে বসে বিএনপির নেতারা, বৃদ্ধ নেতারা যে সমস্ত কথাবার্তা আলোচনা করছেন, তার সাথে তারেক জিয়ার একটা মৌলিক পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। বিএনপি রাজপথে এখন পর্যন্ত নির্বাচনের দাবি যতটা উত্থাপন করছে, কিন্তু যে প্রেক্ষিতে তারা নির্বাচনটা পাচ্ছে, অর্থাৎ জুলাই এই আন্দোলন, সেই জায়গায় কেমন যেন একটা পিস টান দিয়ে থাকে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যে সর্বদলীয় প্রতিরোধ সভাটি হয়েছিল, সব দল গিয়েছে, বামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, সবাই গিয়েছে। বিএনপি যায়নি, সংহতি জানিয়েছে। আজকের এই ঘটনার পর আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিবৃতি দিয়েছেন, মহাসচিব বিবৃতি দিয়েছেন, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মিছিল করেছে। কিন্তু রাতভর যে আন্দোলনটাকে চাঙ্গা করে রাখা কিংবা রাজপথ দখলে রাখা যে বিষয়টি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখলাম যে ভিপি সাদিক কায়েম এবং অন্যরা, এনসিপি বিভিন্ন জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তুলছে, তারা প্রতিবাদ করছে, অন্য কিছু করছে। বিএনপিকে কেন যেন একটু জুলাইয়ের ব্যাপারে মানে একটু গা ছাড়া দিয়ে থাকা কিংবা একটু সরে থাকার প্রবণতা দেখা যায়। অর্থাৎ বিএনপি সবচেয়ে বেশি চাইছে ইলেকশনটি হোক। এখন সামনে যে পরিস্থিতি তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখছিলাম যে বিএনপি একলা চলনীতিতে যাচ্ছিল তাদেরকে দূরে রেখে। এখনো কি বিএনপির মধ্যে একটা এই ভাবটা আসা, এই বোর্ডটা আসা দরকার যে সবাইকে নিয়ে নির্বাচনটা করি না কেন, না হয়তো আসলে গণতন্ত্র অনিশ্চিত, যে কোনো সময় হতে পারে। ধন্যবাদ জুয়েল, বেশ লম্বা প্রশ্ন করেছি যে আসলে। তো আমি খুব সংক্ষেপে উত্তর দিতে পারি, চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি, যেমন এটা আমার আজকে দেশ রূপান্তরে ছাপা হয়েছে লেখাটা, জোট এবং বেজোটের রাজনীতি। ব্যক্তিগতভাবে আমি মনে করি না ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এদের কারো যতটুকু এদের প্রভাব আছে মানুষের মধ্যে বিভিন্ন বিষয়, তাদের কারো জোটের দরকার। জোট আপনার কেন করা হয়, সেটা হলো আপনি অন্যকে একটু দুর্বল মনে করান এবং এমন সব লোকদেরকে আপনি নেন যাদের সদস্য সংখ্যা 2 জন, সে এবং তার স্ত্রী, অথবা সে আর তার ছেলে, এছাড়া বেশি না, অথবা হাতে গোনা কয়েক জন। এই জোটদেরকে নিয়ে আপনি আন্দোলন করতে চান এবং এদের সাথে আপনি সহযোগিতা করেন নিজের নিজের স্বার্থ অনুযায়ী। তারপর আপনি হয়তো দেখেছেন, আপনার হয়তো মনে আছে যে যখন এই জোটের ইতিহাসটা যদি দেখেন, যুক্ত ফ্রন্ট 1953-তে যুক্ত ফ্রন্ট সৃষ্টি হয়। সেই যুক্ত ফ্রন্টও কিন্তু 1 বছরের বেশি টিকে থাকতে পারে। তখনকার মতো বাঘা বাঘা নেতা শেরে বাংলা ফজলুল হক সাহেব, সরওয়ার্দী সাহেব, মৌলানা পাশান, তাদের ফলেও এই জোটকে তারা ধরে রাখতে পারেনি। তারপর এই জোট নিরপেক্ষ বা জিনিসটা হয়ে গেল কি আপনার 90-এর আন্দোলনের পর হয়ে গেল জোটের রাজনীতি। এবং আমাদের একজন রাজনীতিবিদ বলেছেন, আওয়ামী লীগকে যখন আওয়ামী লীগ তার জোটের এই অংশীদারকে একটু কম পাত্তা দিত, তখন উনি বলেন 16 আনা হতে হলে 4 আনার দরকার আছে। তার মানে আপনি অন্যভাবে স্বীকার করে নিলেন আপনার রাজনীতিটা 4 আনার জন্য, 16 আনার জন্য। এটা একটা দিক। কেন জোটের বিষয়টা, কেন বিএনপি একলা চলো, আপনার কথা একলা চলো নীতি অনুসরণ করতে চায়। বিএনপি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়, আমার এখন প্রশ্ন আছে, আসলে কি তারা
ক্ষমতাটা তাদের কাছে মূল। যদি হয় এবং সেটা যদি তারা প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু তাদের আর জোটের দরকার, তারা একাই চলতে পারে যদি চায়। এখন একাত্মতা ঘোষণা করা, জোটে যোগদান করা, সবার সাথে হুক্কা হুয়া বলার, প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু পার্থক্য আছে। এখন আপনি বিএনপি সভাপতি কারণে হাদির মৃত্যুতে ওইভাবে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। যদি এর পেছনে অন্য কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা থাকে, সেই রাষ্ট্রকে বিএনপি খেপাতে চাচ্ছে। সোজা কথা, ভারতকে বিএনপি খেপাতে চাচ্ছে না। যদি ভারতের কোনো ইন্ধন বা ভারতের কোনো আপনার গ্রিন সিগন্যাল থেকে থাকে এই হাদি হত্যার ব্যাপারে, অতএব সেখানে সে যেতে চাচ্ছে না। সে চাচ্ছে এই ইলেকশনটা হাদি আপনার ভারতের একটা সাপোর্ট যেন তার কাছে থাকে। আলটিমেটলি কি থাকবে এটা এখনো বলা যাচ্ছে না, কারণ বিএনপি আসুক বা যেই আসুক, বাংলাদেশে যে আমরা 53 বছর ধরে রাজনীতির যে অপসংস্কৃতি দেখছি, এটা দূর হবে না, এটা একটা বিষয়। তাই মনে করি যে বিএনপির ভূমিকা এখন, যদি বিএনপি যদি কোনোভাবে প্রকাশ্যে বা জনস্রোতের সাথে, কারণ এখন পর্যন্ত আন্দোলনটা কিন্তু ঢাকা কেন্দ্রিক, যদি লক্ষ্য করে থাকি, ঢাকা কেন্দ্রিক, এটা যদি এই আগামী কয়েকদিনে যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, তখন যদি বিএনপি নিজেকে ডিস্ট্যান্ট রাখতে চায়, তাহলে বিএনপি ভুল করবে। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে আজকের মাঠের বিএনপি বা বাংলাদেশে বসে বিএনপির নেতারা, বৃদ্ধ নেতারা যে সমস্ত কথাবার্তা আলোচনা করছেন, তার সাথে তারেক জিয়ার একটা মৌলিক পার্থক্য সৃষ্টি হয়ে গেছে আমার কাছে মনে হয়। তার যে চিন্তা, তার যে প্রোগ্রেসিভনেস, তার যে সহনশীলতা আছে তার বক্তব্যের মধ্যে, সহনশীলতা, এবং সেটা কিন্তু ভিন্ন। এবং সেটা নিয়ে বাংলাদেশে 25শে ডিসেম্বর রাত্রে তারেক জিয়া নেমে কতটা তার কন্ট্রোলে রাখতে পারবে বিএনপিকে, বোঝা কিন্তু কঠিন। বিএনপি কিন্তু, তারেক জিয়া কিন্তু ব্যক্তিগতভাবে ভারতের খুব একটা বন্ধুও না, ভারত তাকে দেখতেও পারে। অতএব সেখানে একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু ভারতের বন্ধু হচ্ছেন এই কি জানি বলে বিএনপির যারা এখন নেতৃত্বে আছেন, রিজভী সাহেব, গয়েশ্বর সাহেব, তারপরে আপনার কি জানি বলে সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম সাহেব, ফখরুল, তারপর আরেকজন আছেন সালাউদ্দিন আহমেদ। এরা কিন্তু সবাই বিএনপিকে এখন মানে হোল্ড করে, মানে বিএনপির আপনার স্তম্ভ হয়ে গেছে। এদের সাথে কিন্তু আমার যতটুকু তারেক জিয়াকে আমি শুনছি গত কয়েকদিন, আমার মনে হচ্ছে যে একটা পার্থক্য আছে। তারেক জিয়া একাই বিএনপি, না বিএনপিকে নিয়ে তারেক, একটা প্রশ্ন কিন্তু আমাদের সম্মুখে আছে। এবং সেই প্রশ্নের সম্মুখীন হবেন তারেক জিয়া নামা মাত্র। এবং এই ঘটনা, এই যে সিয়াটের মৃত্যুটা, এটা কিন্তু এখন যোগ হয়ে গেল। এবং পাশে খালেদা জিয়া অসুস্থ আছেন। আর একটা জিনিস কি যোগ করা যায় কোনোভাবে, সেটি হলো তারেক রহমান দেশে না ফিরতে চাওয়ার পিছনে দৃশ্যত যে কারণটিকে সামনে নিয়ে আসা হয়েছিল, সেটি হলো তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি। যখন শরীফ ওসমান হাদির মতো একজন মানুষের মৃত্যু হয় এবং তার ঠিক আগে আগে তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করা হয়, এবং সেই তারিখটি কি কোনো কারণে অনিশ্চিত হয়ে যেতে পারে যে ওসমান হাদির মৃত্যু তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি, এই বিষয়টি কি কাকতালীয় হতে পারে, বুঝছেন? তবে আমি সেটা মনে করি না যে এর জন্য এটা, ওর জন্য সেটা। আরেকটা ব্যাপার আছে, রাজনীতি করতে হলে মৃত্যুর ঝুঁকি থাকবেই, বিশেষ করে আজকের রাজনীতি থাকবেই, এটা খুবই স্বাভাবিক। তবে এটা দিয়ে, হাদিকে দিয়ে তারেককে কোনো ওয়ার্নিং দেওয়া হচ্ছে কিনা এটা আমরা বলতে পারি, যেটা আমি এখনো দেখি নাই, বোঝা যাচ্ছে না। এখন যে তারেক জিয়া নামার পর যে তারেক যদি এইভাবে যদি আততায়ীর হাতে গুলিতে নিহত হয়, তাহলে বলা যায় হ্যাঁ এটার সাথে এটার একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা বলা যায় তারেক জিয়ার মৃত্যুর ঝুঁকি, তারেক জিয়ার জীবনের ঝুঁকি এবং তারেক জিয়ার নেতৃত্বের ঝুঁকি বিএনপিতে এখন অনেক বেশি। কারণ তারেক জিয়াকে ব্যবহার করবে এই বিএনপি, না বিএনপি কে ব্যবহার করে তারেক জিয়া, it will be a one debatable question the moment he will arrive in Bangladesh. That's we are looking forward to see what happens. ওকে, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, তারেক রহমান 25 ডিসেম্বর ফিরবেন, সময় মিনিট কয়টা সেগুলো এর মধ্যে ঘোষণা চলে এসেছে। মূল যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, তারেক রহমানের এই ফেরা কি বিএনপির মধ্যে, বিএনপি যে নির্বাচন কেন্দ্রিক অবস্থা, সেখানে তাদের প্রচারণায়, তাদের উদ্দীপনায়, তাদের জনসমর্থনে কোনো টার্নিং পয়েন্ট হবে কিনা? অবশ্যই বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতিতে, ব্যক্তিগতভাবে আমি বলি বাংলাদেশের রাজনীতি করি না, বাংলাদেশ থেকে কিছু পাওয়ানোর নাই, কিন্তু এই ফ্যামিলি তান্ত্রিক, যেটা পরিবারতান্ত্রিক রাজনীতি কোনোদিন আমার পছন্দ ছিল না, এখনো করি না। রাইট? এটা ঠিক না, এটা কোনোদিন ঠিক না। এই পরিবারতান্ত্রিক রাজনীতি, এটা আমাদের জনগণ এর জন্য দায়ী, এবং আমাদের জনগণ দায়ী। এই জনগণ কিন্তু
ওই বেগম জিয়াকে এখনো সাংঘাতিক ভাবে তারা পছন্দ করে এবং বেগম জিয়ার ছেলে হিসাবে তারেক জিয়াকে তারা পছন্দ করে। তো আমি মনে করি তারেক জিয়ার যে ফ্যামিলির যে ট্রেডিশন, জেনারেল জিয়ার ছেলে, বেগম জিয়ার ছেলে, সেই হিসাবে আমাদের দেশের জনগণ তার প্রতি একটা সাংঘাতিক ভাবে একটা নমনীয় সাংঘাতিক ভাবে তার একটা পছন্দ আছে তার। এটা এটা আমাদের ইনহেরিটেন্স থেকে যেটা আসে আর কি। সেই হিসাবে আমি মনে করি ইয়েস, এই পলিটিশিয়ানরা বাংলাদেশে ছিল, বাংলাদেশে থেকে তারা রাজনীতি করেছে। তারেক জিয়া বিদেশে ছিল, গত 17 বছর না 18 বছর বাইরে ছিল, সেখানে ছিল, তার সমালোচনা ছিল। সে বিদেশে থেকে রাজনীতি করে দেশে আসে না। তা যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাকে দেশে আসতে হবে, যেটা মাহবুব সাহেব বলছেন যে এটা কিন্তু সঠিক, এখানে রাজনীতি করবা এই রিস্কটা তুমি নিবা। তবে হাদির মতো তার সেই রিস্কটা নাই, কারণ সে বুলেট প্রুফ গাড়িতে চলবে, তার সিকিউরিটি অ্যাপারেটাস থাকবে, সেই হিসাবে তাকে ওইভাবে চলতে হবে। সে ওই ভ্যানের উপর দাঁড়ায় বক্তৃতা দিবেন, সুতরাং তার সিকিউরিটি একটু অন্য ধরনের আছে। তার শত্রুগুলো একটু অন্য ধরনের হবে। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, মানে হাদির শত্রু চেয়ে তারেক রহমানের শত্রুগুলো একটু অন্য ধরনেরই হবে। মানে এই সিকিউরিটি নিয়ে বুলেট প্রুফ গাড়িতে সেনাবাহিনীর একেবারে এসএসএফ থাকা অবস্থায় বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডগুলো কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দেয়, অনেক সিকিউরিটি ছিল না। কিন্তু সেটা তো আপনার আর্মি থেকে হয়েছে। এখনো আমরা উড়িয়ে দিচ্ছি কেন আর্মির বিষয়টি? এটা এটা আমার যতটুকু জানি, তো এই যে কথাটা আমি বললাম, মানে উনি 1.5 বছর তো ফেরেননি, কোনো না কোনো কারণ তো ছিল। আরো অনেক কারণ বলে, ইমিগ্রেশন ইস্যু ছিল, কি অনেক কিছু ব্যাপার আছে। এখন কথা হলো যে বাংলাদেশ থেকে যে ওনারা রাজনীতি করেছে, এখনো বাংলাদেশের জনগণ ওই ফ্যামিলির প্রতি তাদের যেই মানে বিএনপি যারা করে তারা তো মির্জা ফখরুলের শিষ্য কিংবা তার সমর্থন করে না, সালাউদ্দিন আহমেদকে সমর্থন করে না, তারা ওই জিয়াউর রহমানকে সমর্থন করে, তার আদর্শ, তার পরিবারের নেতার সন্তানদের প্রতি তাদের আনুগত্য রয়েছে বিএনপি নেতা কর্মী, এটা নিঃসন্দেহে। হ্যাঁ, আপনি দেখেন এটাতে উদাহরণ আছে তো, বঙ্গবন্ধু শেখ মুজিব মরে যাওয়ার পর আওয়ামী লীগের ইতিহাস তো শিখা হচ্ছে, আওয়ামী লীগের কি অবস্থা, কোন পর্যায়ে ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে নিয়ে আসলো, তারপরে আওয়ামী লীগের ভাগ হইলো কয়বার, রাইট? কোনো ভাগ হয়ে কিছু টিকতে পারেনি, কারণ ওনারা ইতিহাস জানে। ওই জিয়া ফ্যামিলি যতদিন আছে ওই ভাগ হইয়া ওই গজার মাছের বাচ্চার মতো এদিক সেদিক যাবে, কিন্তু কোনো কাজ হবে না। কেউ এলডিপি করবেন, কেউ বিকল্প ধারা করবেন, অনেক প্রমাণ তো আমাদের কাছে আছে। এলডিপি করেছে, বিকল্প ধারা করেছে, অনেক কিছু করেছে, কিছু হবে না। অথচ ভাঙ্গে হয়তো অন্য দলের সাথে যাবে। কিন্তু আমার মনে হয় আমাদের দেশের যে ট্রেডিশন দেখছি, ইতিহাস দেখছি, আমি লেখ থেকে শিখছি, বিএনপি তারেক জিয়ার পিছনে যতদিন বেগম জিয়া বেঁচে আছে, তো বেগম জিয়ার মতো তারেক জিয়ার ওই পপুলারিটি নাই। কিন্তু তাকে এই যে কথাবার্তা আপনি বললেন, সে তার কথাবার্তার ধরনে আলাদা, ইয়াংদের মতো আলাদা। সে আস্তে আস্তে কিন্তু সে ইয়ে করে নিবে, ইয়াংদের কাছ থেকে সমর্থন নিবে। আমার মনে হয় না ওটা বিএনপির মধ্যে অত ডিসরাপশন হবে, যেগুলা করবে ওগুলো আউট হয়ে যাবে। তবে একটা বড় দল তো, সিট আছে আপনার 300টা, রাইট? মাতবর আছে অনেক বেশি, ওখানে কেউ পাবে কেউ পাবে না। এর মধ্যে সব বড় দলগুলোর মধ্যে নিজের মধ্যে সমস্যা হয়, ক্ষমতার লোভ আছে না, এগুলা ভাগ করে ওই রুটির ভাগ, হালুয়া রুটির ভাগের জন্য এটা কিছু করতে হবে। তবে আমার মনে হয় তারেক জিয়া উইল সাস্টেইন, তাকে যদি ঠিকমতো প্রোটেকশন দেওয়া হয়। যদি আমি এগেইন বলি, পরিবারতন্ত্রকে আমি কোনোদিন পছন্দ করি না, এখনো করছি না, বাট দিস ইজ হোয়াট উই হ্যাভ, দিস ইজ হোয়াট উই হ্যাভ টু গো ফর।